পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো কূটনৈতিক আলোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কূটনীতির সুযোগ এখনো আছে কিনা সংবাদ মাধ্যম আল জাজিরার এমন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে। আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আগে প্রতিক্রিয়া জানাতে হবে। এ সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ক্ষমার অযোগ্য বলেও উল্লেখ করেন তিনি। এর আগে 21 জুন রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাকচি বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন। সেই সাথে তিনি সতর্ক করেন, এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। পোস্টে হুঁশিয়ারি দিয়ে আরাকচি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে। এর পরপরই ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর সহ বেশ কিছু স্থানকে টার্গেট করে মিসাইল হামলা চালায় ইরান। এদিকে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অনেকে ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।